আমি আয়কর নথিতে আমি সুস্পষ্টভাবে দেখেছি সেইখানে সাইমা ওয়াজেদ পুতুল তার নামে তার যে আয়কর রিটার্ন সাবমিট করেছে সেখানে 54 সুদাসদন ওনার বাবার পৈতৃক যে সম্পত্তি সেই সম্পত্তিতে ওনার মালিকানা আছে, সেটা ওনার আয়কর রিটার্নে সাবমিট করা আছে। ওনার গুলশানে আরেকটা বাড়ির কথা তথ্য ওইখানে আছে, যেটা আমাদের রাজুকের যে বিধি লঙ্ঘন করে পূর্বাঞ্চলে প্লট পাওয়ার কোনো সুযোগ নেই। ওনার এই ঢাকা শহরের গুলশান এবং ধানমন্ডিতে দুই জায়গায় বাড়ি থাকার সত্ত্বেও উনি রাজুকের বিধি বহির্ভূতভাবে পূর্বাঞ্চলের এই প্লটটি নিয়েছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বিজ্ঞ আদালতে চলে আসছে, আজকে আমরা সাক্ষীর মাধ্যমে উপস্থাপন করেছি। শেখ হাসিনার যে ইনকাম ট্যাক্স তার রিটার্ন দাখিল করছে, এটা সমস্তগুলো এখানে তথ্য তুলছে যে আয় তাছাড়া আয় বহির্ভূত এখানে তার প্লট কিনা হয়েছে কিনা এটা দেখার ব্যাপার আছে, এবং তার আয়ের সাথে সঙ্গতি আছে কিনা সেটা দেখা হয়েছে। যেহেতুগুলো যে পে অর্ডার করছে গণভবনের থেকে, গণভবন শাখা সোনালী ব্যাংক যেখানে পে অর্ডার করছে, সেই পে অর্ডারগুলো এখানে যাচাই বাছাই করার জন্য আজকে জব্দ তালিকার সাক্ষীগুলো সাক্ষী দিয়েছে। ইমপ্রুভমেন্ট ট্রাস্টের যে আইন সেই বিধিমালা 9-এ বলা আছে যে একটা হলফনামা দিতে হবে। যে হলফনামায় বলা হয়েছে যে তার নিজের তার নিকটাত্মীয়ের রক্তের সম্পর্কের কারো ফ্ল্যাট অথবা প্লট এই রাজধানীর বুকে, রাজধানী এবং নারায়ণগঞ্জে কোথাও থাকতে পারবে না। সেখানে শেখ হাসিনা এবং তার পুত্র এবং কন্যা তিনজনেই হলফনামা দিয়েছেন। সেই হলফনামা আমাদের কাছে আছে। সেই হলফনামায় বলেছেন যে রাজুকের এরিয়া নারায়ণগঞ্জ এবং ঢাকা কোথাও আমার নামে বাড়ি নেই, আমার আত্মীয়র নামে বাড়ি নেই, আমার হাজব্যান্ডের নামে বাড়ি নেই এবং কোনো প্লট নেই। এখানে সে এটা বলেই এই হলফনামা দিয়েছে। আর হলফনামায় উল্লেখ আছে যদি কোনো আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক কারো যদি বাড়ি থাকে তাহলে এই প্লট পাবে না। বিদায় তারা এই মিথ্যা সাক্ষী মিথ্যা তথ্য দিয়ে যে হলফনামা দাখিল করেছে সেই হলফনামা আমাদের সংরক্ষণে আছে। আমরা এটা আবার আদালতে এক্সিবিট করেছি এবং এটা আমরা আরও শুনানিতে এবং আর্গুমেন্টে সেটা আবার বলবো। আর আপনি যেটা বললেন যে এনবিআরের ইয়ের সাথে ব্যাংকের ইয়ের সাথে কী সামঞ্জস্য, কারণ হচ্ছে 2007-08 বর্ষ থেকে শুরু করে তার 2023-24 বর্ষ পর্যন্ত তার সমস্ত রিটার্ন দাখিলের সমস্ত সার্টিফিকেট আজকে এখানে এক্সিবিট করা হয়েছে। যারা আয়করের এনবিআর থেকে যেসব 3 জন কর্মকর্তা আসছে, একজনের জিম্বায় রেখেছে, 2 জনের সাক্ষীতে এই তথ্যগুলো এই ডকুমেন্টসগুলো তদন্তকারী কর্মকর্তা গ্রহণ করেছে। সেগুলো সেই সাক্ষী দিয়ে গেলো যেন আমার সামনে জব্দ করেছে। আর জব্দ তালিকা যার কাছে রক্ষিত ছিল সে বলে গেল যে এটি আমার কাছে রক্ষিত আছে, এই আমি আদালতে উপস্থাপন করলাম। সেটা হচ্ছে তার 2007-08 বর্ষ থেকে শুরু করে 2023-24 বর্ষ পর্যন্ত তার আয়করের সমস্ত তথ্য এখানে আছে এবং আপনারা পরবর্তীতে পাবেন আশা করি। এবং এই গরমিলটা হচ্ছে আমাদের মূল বিষয়, কারণ যে আয় এবং সঙ্গতির সাথে যদি গরমিল থাকে, সেই আয়ের সঙ্গতি থাকে, তাহলে যদি ওই আয় বহির্ভূত অর্থ দিয়ে যদি প্লট কেনা হয় তাহলে তো সে তো অপরাধী হবেই।